الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মাদ্রাসাতুল আশরাফ আল ইসলামিয়া এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজুল ওয়ার মাহফিলের মুহতারাম সদর সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তাইয়্যিবা সোনালী সুতায় গ্রথিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে বরকতি এক মজমায় মাদ্রাসার সম্মিলনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুব সম্ভবত আসরের পর থেকেই উলামাদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাতুল মাইদা 2 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ আল্লাহ তাআলার মেহেরবানিতে দয়ায় তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমার অংশকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টার প্রতি আমাদেরকে আদেশ করেছেন সে বিষয়টি হচ্ছে আত-তাআবুন। বলেন আত-তাআবুন, বলেন আত-তাআবুন, যার বাংলা অর্থ হচ্ছে পরস্পর একে অপরকে সাহায্য সহযোগিতা করা, একজন আরেকজনের প্রয়োজন মিটিয়ে দেওয়া। বিষয়টি কেন নিলাম? বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ এক বন্যা আমাদের 2024 সালে হয়ে গেল। আপনারা সকলেই জেনেছেন ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালীর মানুষ ভিটা জমি ছাড়া, ঘর বাড়ি ছাড়া। আপনারা যার যার সাধ্য অনুযায়ী ওনাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এটাও যে ইসলামের একটা দামি ইবাদত, এটা বোঝানোর জন্য কিছু কথা আজকে আপনাদের সামনে বলতে থাকা। তাআবুন শব্দের অর্থ কি? মুআজামুল ওয়াসিতের মধ্যে এর তরজমা লেখা হয়েছে আওয়ানা বা'দুহুম বা'দা, একে অপরকে সাহায্য করা। বলেন তো তাআবুনের বাংলা অর্থ কি? মাশাআল্লাহ, ঢাকার মানুষ, শিক্ষিত সমাজ, আপনারা বলবেন। এর পরিভাষা হচ্ছে জগৎ বিখ্যাত আলেম লেখক আল আল্লাম খালিদ আল খাররাস তার বিখ্যাত কিতাব মাওসুআতুল আখলাকের মধ্যে লেখেন একে অপরকে সাহায্য সহযোগিতা করা এর পারিভাষিক অর্থ কি? তিনি বলেন
আল মুসাআদাতু আলাল হক ইবতিগা আল আজরি মিনাল্লাহ। কেউ কাউকে সাহায্য করা এই আশায় আমি তারে আজকে উপকার করলাম, এর বদলা আল্লাহ আমাকে হাসরের ময়দানে দিবে, এইটাকে বলা হয় সাহায্য। নির্বাচনের আগে একজন আরেকজনকে সাহায্য করে, এটা সাহায্য না, এটা স্বার্থ থাকে। আমি আপনাকে ভোট দিব, তুমি আমাকে ভোট দিবা, টাকা দেন, বাস টাকা নিয়ে নেন। এবার সাহায্য করা, একে অপরের প্রয়োজন মিটিয়ে দেওয়া, এটার কি গুরুত্ব আছে ইসলামে, এটা বোঝানোর জন্য কয়েকটি কথা আপনাদেরকে বলি। এক নাম্বার, শাইখুল ইসলাম ইয়াকুনা মাকসুদুহু নাফআল খালক। পৃথিবীর প্রতিটা মানুষের জিন্দেগীর এই উদ্দেশ্য থাকা আবশ্যক। তার জিন্দেগীর একটা লক্ষ্যবস্তু হবে সে মানুষকে উপকার করবে। বলেন তো, প্রতিটা মানুষের উদ্দেশ্য কি হবে? মানুষকে কি করা? সৃষ্টিজীবকে উপকার করা, শুধু মানুষ কেন? প্রশ্ন, যদি আমি মানুষকে উপকার করি তো ওনার কথা অনুযায়ী আমার লাভ কি? এবার ওনার ছাত্র শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীতে যেই মানুষটা পর উপকার, অন্যকে উপকার করাটাকে নিজের উদ্দেশ্য বানিয়ে নিয়েছে, ওই লোকটা দুনিয়াতে বসে আল্লাহর রহমতের খাজানার চাবি নিয়ে ফেলছে। কত বড় দামি কথা বলছেন। মিফতাহু হুসুলির রাহমা আল ইহসান ফি ইবাদাতিল খালিক। আল্লাহর রহমতের খাজানার চাবি গ্রহণ করা হয় দুইটা মাধ্যমে। একটা মাধ্যম যথাযথভাবে আল্লাহর ইবাদত করা, দ্বিতীয় মাধ্যম ওয়াসাইয়ু ফি নাফই আবিদি, যথাসাধ্য অনুযায়ী আল্লাহর বান্দাদের খেদমত করা। আল্লাহর বান্দাদের কি করা? খেদমত। দুই নাম্বার, এই আলোচ্য বিষয়টার গুরুত্ব দুই, পর উপকার, একে অপরকে সাহায্য সহযোগিতা করা। এই সিফত যার ভিতরে যত বেশি, রাসূল বলেন সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের 2663 নম্বর হাদিস। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই মানুষটা যার ভিতরে অন্য মানুষের উপকার করার মন মানসিকতা বেশি, যার ভিতরে অন্য মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়া, সাহায্য করা, এই একটা আশা, এই একটা ইচ্ছা যার ভিতরে যত বেশি, নবীজি বলেন সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। দুই, পর উপকার, একে অপরকে সাহায্য সহযোগিতা করা, এটা যার ভিতরে যত বেশি, নবীজি বলেন ওই লোকটা সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। as-silsilatul ahadith as-sahihah 426 নম্বর হাদিস। وعن ابي هريره رضي الله تعالى عنه قال, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, খায়রুন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ, আনফাউহুম লিন-নাস, যার ভিতরে মানুষের উপকার বেশি সে সর্বশ্রেষ্ঠ। এবার আপনারা আমার কথা বুঝে থাকলে বলবেন, এক নম্বর হাদিসে বললাম যার ভিতরে পর উপকার যত বেশি সে আল্লাহর কাছে প্রিয়। সবাই বলেন, এক নম্বর যার ভিতরে পর উপকার, পর উপকার বুঝতেছেন তো? আরেকজনকে উপকার করা, সাহায্য করা, প্রয়োজন মিটিয়ে দেওয়া, এটা যার ভিতরে যত বেশি সে কার কাছে কত বেশি প্রিয়? আল্লাহর কাছে। দুই, এটা যার ভিতরে যত বেশি সে মানুষের মধ্যে শ্রেষ্ঠ। এবার আপনারা বলেন, রাসূলের চাইতে শ্রেষ্ঠ আল্লাহর কাছে আর কেউ ছিল? আল্লাহ তাআলার কাছে নবীর চাইতে প্রিয় আর কেউ আছে? অতীতে ছিল? জোরে বলেন, অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে কেউ আসবে? নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ ছিল, এখন আছে, ভবিষ্যতে আসবে? রাসূল কি পরিমাণ শ্রেষ্ঠ? জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সাফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়া তাহসিলের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব,
জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব, জমিনের নিচের যত শ্রেষ্ঠত্ব, আরশের যত শ্রেষ্ঠত্ব আল্লাহ ছাড়া সবগুলো একসাথে আল্লাহ কোন নবীকে দেয় নাই, শুধু আমার নবীকে দান করছে। শুধু আমার নবীকে দান করছে, আর কাউকে দেয় নাই। আদমকে দেয় নাই, সব দেয় নাই একসাথে। ইব্রাহিমকে দেয় নাই, সবকিছু একসাথে আল্লাহ শুধু আমার নবীকে দান করছে। কেন? এই রাসূলের ভিতরে পর উপকার সবচাইতে বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূলের ভিতরে কি পরিমাণ মানে পর উপকার ছিল এটা বোঝানোর জন্য কিছু কথা। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যে পর উপকার ছিল, আগে কিছু প্রমাণ শুনেন, এরপরে দৃষ্টান্ত। প্রমাণ নাম্বার 1, বুখারী শরীফের 3 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাযিল শুরু হলো, প্রাথমিক পর্যায়ে রাসূল ওহী আসার পর নবীজি অসুস্থ হয়ে গেলেন, অস্থির অস্থির ছটফট ছটফট করতেছে। নবীজি দৌড়ায়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আসলেন, এসে বলে, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার কেমন কেমন করছে খাদিজা, অস্থির লাগছে, আমি আমার জীবন সম্পর্কে আশঙ্কা বোধ করছি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহর রাসূলকে সান্ত্বনার বাণী শোনাতে গিয়ে বলেছিলেন, কাল্লাহ ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, না, আল্লাহর কসম, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আপনি মনে টেনশন নিয়েন না, রাসূলকে সান্ত্বনা দেন। এবার কেন আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না এটা বুঝাইতে গিয়ে কিছু কথা বলছে। এক নাম্বার, ইন্নাকা লাতাসিলুর রাহিম, ওগো আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবে না তো, আপনি টেনশন করবেন না। কেন? আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ, আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। 2, ওয়াতাহমিলুল কাল্লা, যে সমস্ত মানুষের সন্তান সন্তানাদি নাই, যাদের রুজি উপার্জনের কোনো মাধ্যম নাই, ওই সমস্ত মানুষের খাবার দাবারের ব্যবস্থা আপনি করে দেন। বুঝতেছেন কথা? বুঝতেছেন? ওয়াতাকসিবুল মাদুম, যাদের কিচ্ছু নাই, ঘর বাড়িও নাই, থাকার জায়গা নাই, পেট লাগানোর মতো ব্যবস্থা নাই, ওই সমস্ত অসহায় মানুষকে না আপনি সাহায্য করেন। তাহলে রাসূলের ভিতরে পরোপকার ছিল কি ছিল না? এজন্য আল্লাহু আকবার, মুসলিম শরীফের 2311 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলের গোটা জিন্দেগিতে এমন কোন রেকর্ড নাই যে রাসূলের কাছে কেউ কিছু চাইছে রাসূল নিষেধ করছে। সুবহানাল্লাহ বলেন না? আসলে বুঝেন নাই। অর্থাৎ নবীজির কাছে যখনই যে যা কিছু চাইছে রাসূল কখনো বলে নাই আমার কাছে নাই, সাথে সাথে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি পরিমাণ নবীজি দিতেন এই বিষয়ে 3টা দৃষ্টান্ত শোনেন। 1 নাম্বার, বুখারী শরীফের 1469 নম্বর হাদিস, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না নাসাম মিনাল আনসার, আনসার সাহাবাদের এক জামাত নবীর কাছে আসে। সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা নবীজির কাছে কিছু চাইলো। এক জামাত, একদম দুইজন না, অনেক মানুষ আছে একসাথে। আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, আমারে এটা দেন, আরেকজন বলে ওইটা আমারে দেন, আরেকজন বলে সেটা আমাকে দেন। সবাই যার যার মন মতো নবীর কাছে চাওয়া শুরু করছে। ফাআতাহুম, এরা যা যা চেয়েছে রাসূল তা তা দান করেছে। চিন্তা করেন, এই ইতিহাস পৃথিবীর আর কারো নাই, কারো নাই। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুম্মা সাআলু, একবার তো চাইছে, পাইছে মন মতো, এরা আবার এগুলো স্টক করে আবার নবীর কাছে চাওয়া শুরু করছে। ফাআতাহুম, রাসূল যা চাইছে দ্বিতীয়বার আবার দান করলেন। তুম্মা সাআলু, তৃতীয়বার তারা আবার চাইছে। ফাআতাহুম, রাসূল তৃতীয়বারও সব দান করে দিলেন। সুবহানাল্লাহ। এবার হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা মা নাফিদা ইনদা, রাসূলের কাছে যা যা ছিল এদেরকে দান করতে করতে সব শেষ হয়ে গেছে, সব দিয়ে দিয়েছে। এবার নবীজি বলে, قال النبي صلى الله عليه وسلم لا يكون عندي من خير فلن ادخره عنكم, না না না,
আমার কাছে যেই সম্পদ যতক্ষণ থাকে ওইগুলো আমি তোমাদেরকে না দিয়ে আমার কাছে জমা রাখি না, সব দিয়ে দিছি, সব দিয়ে দিছি। তো এই হাদিস থেকে কি বুঝলেন? রাসূল মানুষের পর উপকার কি পরিমাণ করছে বলেন? পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ এই জমানাতে, যে তার বুদ্ধি দিয়ে বিবেচনা করতে করতে যেখানে গিয়ে শেষ হবে পর উপকারটা, ওখান থেকে নবীজির শুরু মাত্র। এক নম্বর দৃষ্টান্ত। দুই, শুনলে আশ্চর্য হবেন, মুসলিম শরীফের 2312 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক বলেন, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم, এক ব্যক্তি নবীর কাছে আয়েশা চাইলো, ও আল্লাহর নবী, কি? গনামান বাইনা জাবালাইন, আরবের ওই যে দুইটা পাহাড় দেখা যায়, ওই দুই পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয়, বকরির জায়গা হয়, রাখা যায়, ওই পরিমাণ বকরি আপনি আমাকে দান করেন। দুইটা পাহাড়, আরবের পাহাড় কি ছোট না বড়? দুইটা পাহাড়ের মাঝখানে জায়গাটা যতটুকু, ওই পরিমাণ বকরি আমার আপনি এখন দান করেন তো দেখি। আনাস ইবনে মালিক বলেন, আমরা তাজ্জব হয়ে গেলাম। ফাআতাহু ইয়্যা, নবীজি তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ বকরি দান করছেন? বকরির সংখ্যা কত ছিল? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিম ইবনে উসাইমিনের মধ্যে লেখেন, একটা বকরিকে যদি আরেকটার মাথায় রাখা হয়, ঘাড়ে রাখা হয়, তো এই পরিমাণ বকরি নবী দান করছেন যে বকরির সিরিয়াল পাহাড়ের দুইটা উচ্চতা যেই পরিমাণ, বকরিগুলো ওই পরিমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন নবীজি কি পরিমাণ দান করছেন। ফাআতা কওমাহু, সে সবগুলো নিয়ে নিজের সম্প্রদায়ের কাছে আসছে, এসে বলতে লাগলো, আই কওম, ও আমার সম্প্রদায়, আসলিমু, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ো। কেন? আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাক, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি, ওয়ান পারসন, যার জিন্দেগিতে এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। আমি দান করলে আমারটা রাইখা দান করি, স্বাভাবিক। আপনি দান করলেও আপনারটা রাইখা দান করেন, এটা ইসলামও বলে। রাসূল পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি নিজেরটা কখনো রাখেন নাই, অরল দান করতে থাকতেন, সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটাও দান করে দিতেন। দৃষ্টান্ত নাম্বার 3, বুখারী শরীফের 2093 নম্বর হাদিস, এটাও সুন্দর একটা হাদিস। ওয়ান সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহাল ইবনে সাদ বলেন, জাআত ইমরাতুম বিবুরদাহ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা একটা বুরদা নিয়ে নবীর দরবারে আসলেন। বুরদা, সাহাবী বললেন, আতাদরুনা মাল বুরদা, তোমরা কি জানো বুরদা কাকে বলি? ফাকিলা লাহু নাম, এক সাহাবী বললেন, বুরদা বলা হয় হিয়া শামলা, এমন চাদর, মানসুজুন ফি হাশিয়াতিহা, যে চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, ফুল বহন করা থাকে, দামি চাদর। মহিলা এমন একটা চাদর নিয়ে আসছে, এসে এবার নবীরে বলে, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কি? ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটা না আমি নিজের হাতে রাতে দিনে কষ্ট করে শুধু আপনার জন্য বানাইলাম। এটা শুধু আমি আপনার জন্য বানাইছি। কেন বানাইলাম? আপনি একটু এটা পরিধান করবেন, আমার দিলটা ঠান্ডা হবে। এবার রাসূলের একটা সিফাত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। ফাআখাযাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, রাসূল ওই চাদরটা মহিলার কাছ থেকে এমন ভাবে গ্রহণ করলেন যে রাসূলের খুব প্রয়োজন ছিল চাদরটার প্রতি, অথচ বাস্তবে নবীজির ওই রকম প্রয়োজন ছিল না। তো রাসূল এমন ভাবে কেন গ্রহণ করলেন? রাসূলের একটা সিফাত ছিল, হাদিয়া যেই সাহাবী দিতেন, যত ছোট হক না কেন, যত সামান্য হক না কেন, রাসূল এমন ভাবে গ্রহণ করতেন, যিনি হাদিয়া দিতেন তার দিল ঠান্ডা হয়ে যেত।
হ্যাঁ, রাসূল বলছে আমার তার প্রতি এত প্রয়োজন, তাহলে আমি সার্থক। নবীরও প্রয়োজন ছিল, আমিও দিতে পারছি, অথচ রাসূলের প্রয়োজন ছিল না। নবী চাইতেন ওর দিলটা ঠান্ডা হোক, ও যে এত কষ্ট করে আমার জন্য নিয়ে আসছে। এবার নবীজি চাদরটা নিলেন। হাদিস বর্ণনাকারী সাহল ইবনে সাদ বলেন, فخرج إلينا رسول الله صلى الله عليه وسلم وإنها إزار। আল্লাহর রাসূল চাদরটা তহবন হিসাবে বেঁধে সাহাবাদের মজমায় আসলেন। সব সাহাবারা বসা, নবীজি নতুন চাদর লাগায় আসলেন। فقال رجل من القوم, এক সাহাবী দাঁড়ায়া বলল, ওগো আল্লাহর নবী, আপনার চাদরটা বড় সুন্দর, আমাকে দিয়ে দেন। সরাসরি নবীর কাছে চায়া করছে, চাদরটা আমার দিয়ে দেন, সুন্দর, তার প্রয়োজন আছে, চাইছে। বলেন তো, আমরাও তো মানুষকে দান করি, তবে যারা নতুন লাগাও এটা দান করে না। পাঞ্জাবিটা পুরাতন, দিয়ে দাও একজনকে। চাদরটা পুরাতন হয়ে গেছে, দিয়ে দাও একজনকে। এই সাহাবী নবীর কাছে সরাসরি চায়া করছে। নবীজি বললেন, ঠিক আছে, তোমাকে দিয়ে দিব। ফাজালাসা ফিল মাজলিস, নবীজি অল্প কিছুক্ষণ মজমায় বসলেন। ফারাজা, রাসূল ঘরে ফিরে গেলেন। ফাতাওয়াহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, এবার বললেন চাদরটা তাকে দিয়ে দাও, চাদরটাকে দিয়ে দাও। এটা একটা দামি সিফত। মানুষের যখন যেটার প্রয়োজন চাইছে দিয়ে দেওয়ার সাথে সাথে, এটা দামি সিফত। নবী একটা সিফত, এটা সবার হয় না। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক মুরব্বীদের এরকম হালত আছে, এরকম দৃষ্টান্ত আছে। গত জানুয়ারি মাসে খুব সম্ভবত, অথবা ফেব্রুয়ারিতে, আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হুজুরের একটা মাদ্রাসা আছে সিলেট, শাহপরান, কল্লগ্রাম, দারুল উলুম শাহপরান। ওখানে প্রতি ইংরেজি মাসের তৃতীয় শনিবার হুজুরের ইসলামী মজলিস হয়। তো হুজুর ঢাকা থেকে তৃতীয় জুমা পড়ায় সরাসরি ওখানে চলে যায়। তো প্রোগ্রাম শেষ করে হুজুর ওখান থেকে হুজুর আসে, আমরাও আসি। কখনো কখনো আমাদের খুশ নসিব হয় হুজুরকে আমাদের বাসায় নেয়া। এক প্রোগ্রাম শেষ করে হুজুর ফেব্রুয়ারিতে খুব সম্ভবত রাত 3:30টায় আমাদের বাড়িতে আসছেন। তো আয়েশা হুজুরের রেস্ট করলেন, ঘুমাইলেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন। ফজরের পরে আমার আব্বু হুজুরের সাথে সাক্ষাৎ করলেন। হুজুরের শরীরে সুন্দর একটা সোয়েটার বা জ্যাকেট, অনেক সুন্দর। হুজুর বলতেছে আব্বুকে, প্রচন্ড শীত, এই সোয়েটার বা এই জ্যাকেটটা গতকালকে আমাকে ভালোবেসে একজন লন্ডন থেকে আসছে, এই সোয়েটারটা আমাকে হাদিয়া দেওয়ার জন্য আমাকে হাদিয়া দিছে, আমি নতুন সোয়েটারটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর একটা চরিত্র। নতুন আমি ওই রুমে আমি বসা, একদম ফ্রেশ সুন্দর। হুজুর ওটা পরে রাত্রে আসছেন, আমাদের ঘরে রাখছেন, ফজরে পরে হাদিয়া দিয়ে দিচ্ছেন। আমি নোয়াখালী হুজুরের বাড়ির, হুজুরের যে মসজিদ লক্ষ্মীপুর, ওই মসজিদের পাশে বিশাল সম্মেলন, ওখানে গেছি। সবাই হুজুরকে খুব ভালোবাসে। একজন বড় দোকান ব্যবসায়ী, উনি আমার ওনার দোকানে নিয়ে গেছিল দেখানোর জন্য, বসলাম। উনি আমাকে কিছু হাদিয়া দেন, এরপরে বলতেছে আপনি কি এইগুলো মানুষকে দিয়ে দিবেন নাকি? আমি বললাম কেন? না, আমরা হুজুরকে যাই হাদিয়া দেই, আজকে হাদিয়া দেই, কালকে দেখি আরেকজনের শরীরে। আমরা বলি হুজুর দিলাম আপনাকে, তো হুজুর বলেন আমার চাইতে ওর প্রয়োজন বেশি, তাকে আমি দিয়ে দিচ্ছি। এই একটা সিফত, এই একটা সিফত আপনিও অর্জন করার চেষ্টা করা। তো রাসূলের সাথে আমার একটা মিল হয়ে গেল। নবীজি নতুন চাদরটা সাহাবীকে দিয়ে দিয়েছেন, যা তাকে দিয়ে দে। এবার সে তো চাদর পায় খুশি, বাক বাক শোনাই সোহাগা, রাসূলের চাদর পাইছি। সব সাহাবারা এবার তার উপরে খেপছে। ফাকালা লাহুল কওম, সব সাহাবারা তাকে বলতে লাগলো, মা আহসানতা, তুই কাজটা ঠিক করস নাই। এই বেটা, তুই কাজটা ঠিক করস নাই। গ্রাম্য ভাষায় বলে কামটা ভালো করো নাই। মাত্র রাসূলের কাছে হাদিয়া আসছে, রাসূল মাত্র পরিধান করলো, তুই রাসূলকে চায় বসলি। এখন দেখেন, এটা আমার বলার উদ্দেশ্য, সব সাহাবারা মিলে যে চাদরটা চায় নিছে, তারা সকলে মিলে বলতেছে, লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইরা, তুমি খুব ভালো করেই জানো রাসূলের। এবার সাহাবী উপস্থিত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলল, মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াওমা আমুত, এই চাদরটা আমি এই জন্য চাই নাই যে চাদরটা পরে পরে আমি হাঁটবো, এই জন্য রাসূলের কাছ থেকে চেয়ে আনি নাই। তো কেন আনলাম? সাহাবী বলে, শোনো, পৃথিবীর সব মানুষ একদিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যাবে, আমারও একদিন মরণ হবে।
আমি আমার পরিবারকে বলে যাব, যেদিন আমার মরণ হয়ে যাবে রাসূলের চাদরটা যেন আমার শেষ কাফনের কাপড় হয়। আমার শেষ কাপড়ের জন্য আমি এই চাদরটা নবীর কাছে চাইবো। আমি শুধু নবীর কাছে চাদরটা চাইছি যেন এটা আমার জিন্দেগীর শেষ কাফনটা। হাদিস বর্ণনাকারী সাহাল বলেন, ফাকানাত কাফানা, এই সাহাবী যেদিন মারা গেল তার জিন্দেগীর শেষ কাফন ছিল রাসূলের চাদরটা। আপনি বলেন, নবীজির চাদর যার জিন্দেগীর শেষ কাফনের কাপড় হয়, ওই লোকটা কি কখনো জাহান্নামে যাবে? কখনো জাহান্নামে যাবে না। নবীজির চাদর পাইছে সে, রাসূলের চাদর, যে চাদরটা রাসূল নিজে শরীরে দিয়েছেন, ওই চাদরটা সাহাবী নিয়ে কবরে গেছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম তিনটা হাদিস থেকে রাসূলের ভিতরে পরোপকার, একে অপরকে সাহায্য করার মন মানসিকতা ছিল কি ছিল না বলেন? এবার কি পরিমাণ ছিল বলেন তো? সুবহানাল্লাহ বলবেন না? এবার রাসূলের কাছ থেকে সাহাবারা শিখছেন, সব সাহাবাদের ভিতরে এই সিফত ছিল, পরোপকার। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য চারজন খলিফার কয়েকটা দৃষ্টান্ত শোনাই। এক নাম্বার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এই পরিমাণ ছিল, আল্লাহর রাসূল বলেন, আবু বকর আমাকে সব মানুষের কথা বাদ দিলাম, আবু বকর শুধু আমাকে জানে মালে যেই উপকার করছে এই উপকার কেউ করে নাই, শুধু আবু বকরের। নবীজি বলেন কি পরিমাণ উপকার করছেন। বুখারী শরীফের 3661 নম্বর হাদিস। وعن ابي الدرداء رضي الله تعالى عنه قال, আবু দারদা বলেন, كنت جالسا عند النبي صلى الله عليه وسلم, আমি নবীজির পাশে বসা, إذ أقبل أبو بكر آخذا بطرف ثوبه, তাকায় দেখি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নিজের পরনের কাপড়টা সামান্য উপরের দিকে টেনে 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 নবীর দরবারে আসতেছেন। এইভাবে কাপড়টা উপরে টায় না, কি পরিমাণ উপরে উঠাইছে? সাহাবী বলেন, হাত্তা আবদা আনরুকবাতি, যেন আবু বকরের হাঁটুটা দেখা যাচ্ছে, এই পরিমাণ উপরে কাপড় উঠাইছে। আল্লাহর রাসূল সিদ্দিক আকবরকে দেখাই আবার সব সাহাবাদেরকে বলে, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা আই খাসামা, ও সাহাবারা, এই যে তোমাদের সাথে আবু বকর এই মুহূর্তে ঝগড়া করে আসছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। নবীজি আবু বকরের দেখে কি বলে? ঝগড়া করে আসছে, ঝগড়া, এই দেখো ঝগড়া করে আসছে, এই দেখো ঝগড়া করে আসছে, এইভাবে বলতেছে। অর্থাৎ কিছু মানুষের চেহারা দেখলেই বোঝা যায় এখন মিজাজ গরম, কোন না কোন দরবার করে আসছে, গ্যাঞ্জাম করে আসছে, বোঝা যায় কিনা বলেন? বলেন। আল্লাহর রাসূল বললেন, আবু বকর ঝগড়া করে আসছে, দেখো। আবু বকর শুনছে কথাটা, ফাসাল্লামা, এবার আবু বকর নবীর দরবারে দাঁড়ায় রাসূলকে সালাম দিলেন। এবার আবু বকর আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহর নবী ঝগড়া করে আসছি, তবে ঝগড়াটা কার সাথে শুনেন। ও কার সাথে? ওয়াকালা ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন, ও আল্লাহর নবী, আমি উমরের সাথে ঝগড়া করে আসছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুইজন মানুষ, আবু বকর সবচেয়ে শ্রেষ্ঠ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইখতিসার উলুমিল হাদিস, উলুমে হাদিস সংক্রান্ত একটা কিতাব আছে ওটার মধ্যে লেখেন, আবু বকর আফদালুল খালকি বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে গোটা কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এই মানুষটা ঝগড়া করে আসছে নবীর কাছে, এসে বলে, ওমরের সাথে আমার কথা কাটাকাটি, ঝগড়া তো সাহাবাদের শানে যায় না, একটা কথার ভুল বোঝাবুঝি হয়েছে, তর্ক বিতর্ক হলো। এবার আল্লাহর রাসূলের সামনে আবু বকর এই কথাগুলো বলতে গিয়ে বলে, আবু বকরের বিনয়টা দেখেন, বিনয়। আবু বকর যখন বললো, ও আল্লাহর নবী, উমরের সাথে আমার ঝগড়া হয়েছে, এবার আবু বকর বলে, নবী গো, ঝগড়া হয়েছে ঠিক আছে, ফাসরাতু ইলাই, কিন্তু অপরাধটা আমার। আপনি জীবনে বলবেন না তো? আমাদের দেশের বিচার আচার যারা করে তারা ভালো করে বুঝে, আপনারাও দেখেন, দুই দলকে দুই দিকে দাঁড় করাইলে আপনারা বক্তব্য বলেন, এদের বক্তব্য শুনলে বোঝা যায় এদের কোনো দোষ নাই, সব ওই দলের। ওই দলের বক্তব্য বলেন, এদের কথা শুনলে বোঝা যায় এদের কোনো দোষ নাই, সব এই দলের। বাস্তব না বাস্তব? বলেন বলেন। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আর সিদ্দিক আকবর বলে, আল্লাহর নবী, উমরের কোনো দোষ নাই, দোষ ছিল প্রথমে আমার প্রথমে দোষ, উমরের দোষ নাই।
তো তুমি দোষ করলা কেন? সুম্মা নাদিমতু, আমি লজ্জিত হইছি, আমি ওখানেই লজ্জিত হইছি, দোষটা যেহেতু আমার ছিল। ফাসালতুহু আইয়াগফিরালি, আমি উমরের কাছে ক্ষমা চাইছি। ফাআবা আলাইয়া, কিন্তু উমর আমাকে ক্ষমা করে নাই। উমর কি করে নাই? বুঝেন না? উমর কি করে নাই? আমি তো ওনার কাছে ক্ষমা চাইছি, উনি আমারে ক্ষমা করে নাই, কি করব? ক্ষমা তো করে নাই। আল্লাহর রাসূল বললেন ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর, আল্লাহর নবী সালাসান আল্লাহর রাসূল বললেন, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। তিনবার বলছে, তিনবার। কত কষ্ট সিদ্দিক আকবর, নবীজি তিনবার বলছে আল্লাহ আবু বকরকে ক্ষমা করে দেন, আল্লাহ আবু বকরকে ক্ষমা করে দেন, আল্লাহ আবু বকরকে ক্ষমা করে দেন না মাওলা। এই তিনবার আবু বকরের বসায় এই কথাটা বলছে, তিনবার। সুম্মা ইন্না উমর নাদিমা, ওই দিক দিয়ে হযরত উমর লজ্জিত হইলেন। আবু বকরের সাথে আমার ঝগড়া, সাধারণ মানুষ নই, বড় দামি মানুষ, রাসূলের বড় প্রিয়। এবার আবু বকরের আমি ক্ষমা করলাম না, কাজটাকে আমি ঠিক করে নাই। সুম্মা ইন্না উমর নাদিমা, উমর লজ্জিত হইল। ফাআতা মানজিলা আবি বকর, উমর দৌড়ায় আবু বকরের বাড়িতে চলে গেল। ফাকালা আইফ আও ফাসাআলা, গিয়ে প্রশ্ন করলো আসাম্মা আবু বকর, আবু বকর কি ঘরে আছে? ফাকালুলা, ঘর থেকে জবাব আসলো আবু বকর ঘরে নাই। উমর বুঝে ফেললো আবু বকর নবীর দরবারে চলে গেছে। ফাআতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী হযরত উমর দৌড়ায় নবীর দরবারে চলে গেল। ফাসাল্লামা, গিয়ে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। হাদিস বর্ণনাকারী আবু দারদা বলেন ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, আল্লাহর রাসূল যেই মাত্র উমরের সালামটা শুনলেন, সালামটা শুনে না নবীজির রাগে রাসূলের চেহারা লাল হয়ে গেছে। উমর আসছে, উমর আসছে, নবীজি লাল হয়ে গেছে, আবু বকরের কষ্ট দিচ্ছে। নবী যখন রাগ হয়ে গেলেন, সিদ্দিক আকবর আরো বিনয় দেখেন। হাদিসে পাকে আছে হাত্তা আশফাকা আবু বকর, আবু বকর রাসূলের রাগ দেখা ভয়ে কম্পন শুরু করে দিয়েছে, আবু বকর কাঁপতেছে। ফাজাসা আলা রুকবাতাই, দুইটা হাঁটু রাসূলের সামনে গেড়ে বসে বলে আল্লাহ, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আনা কুনতু আসলাম, ওমরের কোনো দোষ নাই, দোষ আগে আমি করছি। তখনও বলে, তখনও ওমর দাঁড়ানো, আবু বকর গিয়ে বলে আল্লাহর কসম নবী গো, জুলুমটা আগে আমি করছি, ওমরের দোষ নাই, ওমরের কোনো দোষ নাই। ওমরকে বাঁচানোর জন্য রাসূলের কাছে এই কথা বলে। এবার আল্লাহ রাসূল কি বলে দেখেন। এবার নবী একটা ভাষণ দিচ্ছেন, আল্লাহ রাসূল চোখের পানি ছাড়তেছেন আর বলতেছেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ বাসানি ইলাইকুম ফাকুলতুম কাদাত্তা, ও আবু বকর শোনো, ওমর শোনো, আবু দারদা শোনো, সব সাহাবারা তোমরা যারা এই মজমায়ে আসো তোমরা শোনো, আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে নবী বানিয়ে পাঠিয়েছিল। ফাকুলতুম কাদাত্তা, আবু দারদা আমাকে বলেছিল আমি মিথ্যু, ওমর আমাকে বলেছিল আমি মিথ্যু, সব সাহাবারা বলেছিল আমি মিথ্যু। ওমর তুমি তো আমার মাথা কাটার জন্য দাঁড়ায় গিয়েছিলে রে ওমর। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুকের তীর ছুটতেছিল, তীর, ওই দিন যে মানুষটা আমার প্রথম সাক্ষাতে বলেছিল আপনি সত্যবাদী, তিনি হলো আমার আবু বকর। এই আমার আবু বকর আমাকে প্রথম দেখাতে বলেছে আমি সত্যবাদী। আবু বকর শুধু আমাকে সত্যবাদী বলে না, ওয়া ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আবু বকর তার জানে তার মালে আমি রাসূলকে সহযোগিতা করেছে। এটা হচ্ছে মূল বিষয়। জানে মালে আবু বকর আমাকে সহযোগিতা করছে, উপকার করছে। কি পরিমাণ সহযোগিতা করেছে আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের 3661 নম্বর হাদিস, রাসূল বলেন পৃথিবীতে যত মানুষ আমাকে উপকার করছে উপকার, যত মানুষ আমি নবীর উপরে দয়া করছে দয়া, সব মানুষের দয়ার প্রতিদান আমি রাসূল দুনিয়াতেই বদলা দিয়েছি। কিন্তু আবু বকর এতটাই দয়া করছে, আবু বকরের বদলা আমি রাসূল দিতে পারি নাই, আমি দিতেই পারি নাই তার বদলা। নবীজি বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন মালি আহাদিন ইনদানা ইয়াদুন, পৃথিবীর যত মানুষ এর মধ্য থেকে যারা আমার জমানায় আমার উপরে দয়া করছো দয়া, ইয়াদুন আও আতিক আই আতিক ইয়াতুন, দয়া করছো দয়া,
ইল্লা ওয়াকাদ কাফাইনা, সবার প্রতিদান আমি রাসূল দুনিয়াতে দিয়ে দিয়েছি। মা খালা আবা বকরিন, আবু বকরের প্রতিদান আমি রাসূল দুনিয়াতে দিতে পারি নাই। ফা ইন্না লাহু ইনদানা ইয়াদান, আবু বকরের অনেক দয়া আছে আমার উপরে। ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, যে প্রতিদান আমি দুনিয়াতে দিতে পারি নাই আবু বকরের, সেই প্রতিদান আল্লাহ হাশরের ময়দানে গোটা মানুষ জাতির সামনে আবু বকরকে আল্লাহ নিজের কুদরতি হাতে সেটা দান করবেন। আল্লাহ নিজে বলবে, আবু বকর এদিকে আসো, তুমি নাকি আমার দোস্তরে এই পরিমাণ উপকার করছো যে দোস্ত নাকি দুনিয়াতে তোমার বদলা দিতে পারে নাই, আমি তোমার বদলা দিলাম, যাও তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা, যেটা দিয়ে মনে চাই চলে যাও, যাও তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি আমার রাসূলকে সবচেয়ে উপকার করছো। আপনারা তো আর রাসূলকে পান না, এই যে মাদ্রাসা এটা হচ্ছে রাসূলের ঘর, এই ঘরের উপকার করা মানে সব নবীজিকে উপকার করা। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। যত কওমি মাদ্রাসা আছে সবগুলো রাসূলের ঘর, ঘর ওইগুলোর সাথে সম্পর্ক থাকা মানে সব নবীজির সাথে সম্পর্ক রাখা। এই আবু বকরকে আল্লাহর রাসূল বলেন সে আমাকে জানে মানে উপকার করছে। রাসূলকে যদি এই পরিমাণ উপকার করে থাকে তো সাধারণ মানুষকে কি পরিমাণ করছে বলেন? সুবহানাল্লাহ বলেন না। 2, উমর ইবনুল খাত্তাব, উনার ভিতরে পরোপকার কেমন ছিল? আল্লামা ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুম, সব মানুষকে রাতের অন্ধকারে এদের পানির ব্যবস্থা, এদের খাবারের ব্যবস্থা, এই উপকারটা উমর নিজের হাতে করতেন। 3, উসমান ইবনে আফফান, তিরমিজি উসমান ইবনে আফফানকে যেদিন গৃহবন্দী করে হত্যা করার প্ল্যান করা হয়, চতুর্দিকে দ্রোহীরা দাঁড়া আছে, উসমান ছাদে ওইটা একটা ভাষণ দিয়েছিল, তিনি বলেছিলেন হাল তাআলামুন, তোমরা কি জানো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনা, ও মদিনার মানুষ তোমরা কি জানো না আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে কোথায় আসলেন? মদিনায়। ওয়ালাইসা বিহা মাউন ইস্তাআদাব, মদিনায় মিষ্ট পানির কোনো বন্দোবস্ত ছিল না, সব পানি ছিল লুনা পানি, কটা পানি, মুখে দেয়া যায় না এইরকম পানি, দুর্গন্ধ। আল্লাহর রাসূল মিষ্ট পানি কোথায় পান করবে? মিষ্ট পানি বুঝেন যে আমরা টিউবওয়েল থেকে যে পানিটা পান করি এটাকে বলা হয় মিষ্ট পানি। আরবে এই পানি পাওয়া যায় না। আরবে যেখানে আপনি কুয়া বানাবেন লবণাক্ত পানি উঠবে, সমুদ্রের পানি লবণাক্ত, সাগরের পানি লবণাক্ত। তো মিষ্ট পানির কোনো বন্দোবস্ত নাই, ব্যবস্থা নাই। আল্লাহর রাসূল বললেন ওয়ালাইসা বি, উসমান বলে ওয়ালাইসা বিহা মাউন ইস্তাআদাব, মিষ্ট পানির কোনো বন্দোবস্ত নাই যে পান করা হবে। গায়রা বিইরি রুমা, রুমা নামে একটা কুয়া ছিল এক ইহুদির, ওই কুয়ার পানিটা ছিল শুধু মিষ্ট পানি, এছাড়া কোনো মিষ্ট পানির ব্যবস্থা নাই। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একটা ঘোষণা করলেন, মাইয়াশতারি বিইরা রুমা, তোমাদের মধ্যে যেই লোকটা সাহাবাদের উপকারের জন্য, আমার উপকারের জন্য এই মিষ্ট পানির কুয়াটা ক্রয় করবে, ফায়াজাল দালফাহু মা'আদিলাইল মুসলিমিন, ওই কুয়াটা যদি মুসলমানদের জন্য ক্রয় করে ওয়াকফ করে দাও উপকার করার জন্য, আমি রাসূল বলে দিলাম বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, এই কুয়া যে ক্রয় করে মুসলমানদেরকে দান করে দিবে আল্লাহ জান্নাতে এর চাইতে কুয়াটাকে দান করে দিবে। কে আছো এটা কিনে দিবা? উসমান ইবনে আফফান বলে আমি দাঁড়ায় গেলাম, ফাশতারাইতুহা মিন সুলবি মালি, আমি আমার নিজের টাকা দিয়ে সম্পূর্ণ কুয়াটা ক্রয় করে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিলাম। কি ভাই, উসমানের ভিতরে পরোপকার ছিল কি ছিল না বলেন? ওয়াকালা উসমান, অতঃপর উসমান ইবনে আফফান দ্রোহীদেরকে উদ্দেশ্য করে আরেকটা বক্তব্য দিলেন, হাল তাআলামুন, তোমরা কি জানো না আন্নাল মাসজিদা দাকা বিআহলি, মসজিদে নববী প্রথমে খুব ছোট পরিসরে ছিল, সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারত না। আল্লাহর রাসূল বললেন মাইয়াশতারি বুকাতা আলি ফুলান, মসজিদের পাশে একটা জমিন আছে, এই জমিনটা যে ক্রয় করে ফায়াজিদুহা ফিল মসজিদ, মসজিদের জন্য করে দিবা, দিয়ে দিবা। আমি রাসূল বলে দিলাম বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ,
তুমি তো দুনিয়াতে সামান্য একটু জমিন দিয়ে দিবা আল্লাহর ঘরের জন্য, আল্লাহ তোমাকে এর বদলা জান্নাতে জমিন মিলাইয়া দিবে। কে আছো দিয়ে দিবা? উসমান বলে আমি দাঁড়ায় গেছি। ওই জমিনটাও ক্রয় করে আমি মসজিদের জন্য দিয়ে দিলাম। এবার আপনারা বলেন, উসমান ইবনে আফফানের ভিতরে পরোপকার ছিল কি ছিল না? আপনি আশ্চর্য হবেন, আশ্চর্য হবেন। জাতির ক্রান্তির লগ্নে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী, সকলে নয়, অসাধু মানুষ, কিছু মানুষ যাদের ভিতরে মনুষ্যত্ব নাই, এরকম কিছু মানুষ আছে, এরা জাতির ক্রান্তি লগ্নে দাম বাড়ায় দেয়, মজুদ করে করে মানুষকে সংকটে ফেলার চেষ্টা করে। আর উসমান ইবনে আফফান যখন দেখলো মদিনার মধ্যে দুর্ভিক্ষ, ক্রান্তি একটা সময় চলতেছে, উসমান কোটি কোটি টাকার মাল এমনিতেই দিয়ে দিছে। আমরা রাখি, কোটি কোটি টাকার দাম বাড়ায় আর উসমান দিয়ে দেয়। আল্লামা আব্দুর রউফ আল-মানাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব, অনেক বড় আলেম ছিলেন মুহাদ্দিস, যিনি ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহর বিখ্যাত এক আজীব হাদিসের কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, ওই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন ফায়দুল কাদির শারহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, ওনার একটা কিতাব আছে, কিতাবের নাম আদ-দুররুল মানদুদ ফি দাম্মিল বুখলি ওয়া মাদহিল জুদ। ওই কিতাবের মধ্যে লেখেন, খলিফাতুল মুসলিমিন আবু বকরের জমানায় মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিল, খাবার নাই, মানুষ পেটে পাথর বেঁধে বেঁধে খলিফার দরবারে আসে। ওয়াকাদ আসাবান নাসু কাহতান ফি খিলাফাতি আবি বকর, আবু বকরের জমানায় মানুষের দুর্ভিক্ষ, খাবার নাই, সংকট। সব মানুষ মিলে দৌড়ে সিদ্দিক আকবরের দরবারে গিয়ে বলে, ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীজির খলিফা, কি আকাশ বৃষ্টি দেয় না, জমিন থেকে ঘাস ওঠে না, কি খাবো কি করব, মানুষ তো মৃত্যুর ধার প্রান্তে চলে গেল। মানুষগুলো মৃত্যুর ধার প্রান্তে চলে গেছে, কিছু একটা করেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর বলেন, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যাও, আমি কি করবো? আল্লাহর কাছে চাও। এরা সকলে চলে গেছে। পরের দিন সকালে তাকায় দেখে 1000 উট শাম সিরিয়া থেকে হাজার হাজার টন মাল বুঝাই করে উসমান ইবনে আফফানের ঘরের দরজার সামনে সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। 1000 পিছে মাল মাল। সব ব্যবসায়ীদের মনে আনন্দ। ফাজাআত তুজ্জারু ইলাই, সকলে মিলে দৌড়ে গেছে উসমানের কাছে, গিয়ে বলে, উসমান ইন্নাকা লা তা'লাম, তুমি ভালো করে জানো আমরা কি চাই, দিয়ে দাও না, দিয়ে দাও না, এই মালগুলো আমাদেরকে অল্প মূল্যে, অল্প লাভ করে আমাদেরকে দিয়ে দাও, আমরা অল্প লাভ করে মদিনায় বিক্রি করে দিব, দুর্ভিক্ষ চলে যাবে, আমাদেরও কিছু টাকা হবে, আপনারও কিছু মুনাফা হবে। উসমান ইবনে আফফান তখন একটা প্রশ্ন ছড়ে দিলেন, কাম তুরাব্বিহুনি, আমি তো মালগুলো শাম সিরিয়া থেকে কিনে আসছি, আমার প্রতিটা মালে কত লাভ দিবা বলো? আল্লাহুম্মা বিদিরহামাইন, 2 টাকা দেব। উসমান বলে, হবে না। প্রতিটা মালে 3 টাকা দেব। উসমান বলে, হয় না। প্রতিটা মালে 4 টাকা দেব। উসমান বলে, এর চাইতে বেশি একজন দিয়ে দিয়েছে। উসমান, তাহলে সর্বশেষ প্রতিটা মালে 5 টাকা দেব। উসমান বলে, এর চাইতেও বেশি দেওয়া হয়েছে। এবার মদিনার ব্যবসায়ীরা রাগ নিয়ে বলে, আমরা ছাড়া তো মদিনায় বড় কোনো পাইকার নাই, কে তোমাকে এর চাইতে বেশি দিল? উসমান ইবনে আফফান বলে, এর চাইতে বেশি যিনি আমাকে দিয়েছেন তিনি আল্লাহ, তিনি আল্লাহ, আল্লাহ আমার এর চাইতে বেশি দিবে। আল্লাহ আমাকে কি দিবে জানো? আল্লাহ আমাকে বলছে, উসমান এই মুহূর্তে আমার বান্দাদের খাবারের প্রয়োজন, যদি তুমি এইগুলো আমার বান্দাদেরকে দিয়ে দাও, আমি তোমাকে আবাদুল আবাদের জান্নাতের মালিক বানায়া দেব। তখন উসমান ইবনে আফফান বলেছিলেন, তোমরা সাক্ষী থাকো, আমি আমার কোটি কোটি টাকার মালগুলো কোনো স্বার্থ ছাড়া, কোনো টাকা ছাড়া, কোনো বিনিময় ছাড়া সমস্ত মদিনার অসহায়দের জন্য সদকা করে দিলাম। কি ভাই, পরোপকার ছিল কিনা বলেন? না, ওনাদের ভিতরেও ছিল। 4 খলিফা আলী ইবনে আবি তালেব, বুখারী শরীফের 5616 নম্বর হাদিস, হযরত নাজ্জার ইবনে সাবারাহ তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লা যুহরা, যুহরের নামাজ পড়ে, সুম্মা কাদা ফি রাহবাতিল কুফা, কুফার একটা খালি ময়দানে একটা চেয়ার নিয়ে বসতেন। আলা হাওয়াইজিন নাস, বসে বসে মানুষকে বলতেন, কার কি প্রয়োজন আছে আমাকে বলো, আমি প্রয়োজনগুলো মিটাইয়া দিব। কার কি আছে বলো।
কতক্ষণ বসে থাকতেন? তো হাত্তা হাদারাত সালাতুল আসর, আসরের আজানের আগ পর্যন্ত, যোহর থেকে আসর পর্যন্ত বসে থাকতেন। মানুষের প্রয়োজন মিটিয়ে দেন, মানুষকে সাহায্য সহযোগিতা করুন। করবেন তো ইনশাআল্লাহ? করেন না ইনশাআল্লাহ? তাহলে রাসূলের আছেন ওই সিফত, এটাও বুঝাইলাম। রাসূলের কাছ থেকে সব সাহাবারা শিখছেন, এটাও বুঝাইলাম। দৃষ্টান্ত স্বরূপ 4 জন সাহাবীর দৃষ্টান্ত দিলাম। 5 সাহাবাদের কাছ থেকে শিখছেন তাবেঈ, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুতলাক, সমস্ত উলামায়ে কেরাম কিছু দৃষ্টান্ত এর মধ্যে নিয়ে আসছে। কানা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইয়াসআ ফি হাওয়াইজিন নাস সাইয়ান শাদীদা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মানুষের প্রয়োজন মেটানোর জন্য নিজের জীবনটাই শেষ করে দিলেন। শুধু মানুষের প্রয়োজন মেটাতেন, মানুষের প্রয়োজন মেটাতেন। কি পরিমাণ প্রয়োজন মেটাতেন আমাদের বুজুর্গরা! আবুল ফারাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়া, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে জুবাইদ ইবনুল হারিস অনেক বড় বিখ্যাত বুজুর্গ ছিলেন। উনি ইদা কানাতিল লাইলাতু মুতিরা, রাত্রি যখন এলাকায় বৃষ্টি হতো, আকাদা শুলাতাম মিনান নার ফাতাফা আলা আজাইজিল হাইক, একটা মশাল নিয়ে, হারিকেন নিয়ে, ছাতা নিয়ে অসহায় মানুষের ঘরের দরজায় দরজায় যাইতেন আর গিয়ে বলতেন আওয়াকাফা আলাইকুম বাইতুন, হে বৃষ্টি তো হচ্ছে মুষলধারে, আপনাদের ঘরে কি ছিদ্র আছে, ফটো আছে, বৃষ্টি পড়ে আমাকে বলেন, আমি আপনাদের ঘর ঠিক করে দেওয়ার জন্য আসছি। কি ভাই, কি পরিমাণ পরোপকার ছিল বলেন, আমি ঘর ঠিক করে দেওয়ার জন্য। 3 নম্বর দৃষ্টান্ত সালফে সালেহিন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নাতি ছিলেন, নাম আলী। দাদার নামও আলী, নাতির নামও কি? আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম আলী, যাইনুল আবেদিন নামে যিনি প্রসিদ্ধ। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে এসেছেন। পাশাপাশি তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আ'লাম ওই কিতাবের মধ্যেও নিয়ে এসেছেন। ওনার একটা বৈশিষ্ট্য ছিল, কানা আলী ইবনুল হুসাইন যাইনুল আবেদিন ইয়াহমিলুস সাদাকাতি ওয়াত তুআম লাইলান আলা যাহরি, রাত যখন অন্ধকার হয়ে যেত, উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, উনি ওনার নিজের টাকা দিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে আদা, ময়দা ওইগুলো খাবার কিনে রশি দিয়ে বেঁধে নিজে কাঁধে করে করে টেনে টেনে অসহায় মানুষের ঘরের দরজায় রেখে আসতেন। কেউ জানতো না এই মালগুলো কে রেখে গেল, কেউ জানতো না। কখনো কখনো খাদেম বলতো, মুনির আপনি তো আমাদেরকে রাখছেন এই কাজের জন্য, আমাদের ব্যবহার করুন। উনি খাদেমের সাহায্য নিতেন না, উনি বলতেন রব দায়িত্ব দিয়েছে আমাকে, আমার প্রয়োজন আমি মিটাবো, রব আমার দায়িত্বের জন্য আমাকে প্রশ্ন করবে, তোমাদেরকে প্রশ্ন করবে না। আমি চাই আমার জীবদ্দশায় যেন কোনো মানুষ অনাহারে না থাকে, কেউ যেন প্রয়োজন পূরণ হয় নাই এই অবস্থায় যেন কারো মৃত্যু না হয়, আমার কাজটা আমাকে করতে দাও। উনি নিয়ে নিয়ে রেখে আসতেন। ফালাম্মা মাতা, যেদিন তিনি মারা গেলেন, ওয়াজাদু আলা যাহরিহি আথারাম মিনাস সাওয়াব, যারা ওনার লাশ ধৌত করতে গেল তারা তাকায় দেখে ওনার পিঠে কালো কালো দাগ দেখা যায়, দেখলে বোঝা যায় কে যেন চাবুক দ্বারা আঘাত করছে, এই পরিমাণ দাগ পড়ে আছে। যারা গোসল দিতেছে এরা বলে উনি তো খলিফা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, নেতা ছিলেন, ওনাকে আবার চাবুক দ্বারা আঘাত করলো কে? পাশের খাদেমগুলো চোখের পানি ছেড়ে আর কাঁদে আর বলে, না এগুলো কোনো চাবুকের আঘাত নয়, এগুলো কিসের আঘাত? তাহলে রাতের অন্ধকারে তোমরা যে তোমাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখতা তোমাদের দরজার সামনে খাবার, ওই খাবারগুলো এই কাঁধে বহন করে করে তোমাদের বাড়িতে পৌঁছে দিত। ওই রশির দাগ, রশির দাগ, রশির কালো দাগ হয়ে গেছে। ছিল কিনা আমাদের বুজুর্গদের ভিতরে? বলেন বলেন, ছিল কিনা? বগুড়ার জামিল মাদ্রাসা ইউসুফ নেভামি রাহিমাহুল্লাহ, হুজুরের সম্পর্কে আমরা বড়দের মুখ থেকে শুনেছি, হুজুর যেদিন ইন্তেকাল করেন, ওনার লাশ দাফন করে ওলামায়ে কেরাম যখন চলে আসে, জনতা যখন চলে আসে, তো তাকায় দেখে দলে দলে অসহায়, দরিদ্র, ফকির, মিসকিন এরা হাউমাউ করে কাঁদতে কাঁদতে হুজুরের কবরের দিকে যায়। তো মানুষ বলে, ওরাই দিকে যাস কেন, তোরা কি হুজুরকে চিনস? তো ওই ফকির গুলো জবাব দে, হ্যাঁ আমরা চিনবো না তো চিনবো কে? তো আপনারা জানেন না নির্জনে নিবৃতে এই মানুষটা আজকে যে কবরে শুয়ে গেল, আমাদের মতো হাজারো হাজারো ফকির অসহায় মানুষের পরিবার চালাইতো। তোমরা জানতা না, সে আমাদেরকে লালন পালন করছে দুনিয়াতে। হ্যাঁ এই সিফত ছিল, এখনো আছে আমাদের অনেক বুজুর্গদের ভিতরে, এখনো আছে। এই একটা সিফত নিজের ভিতরে আনা,
যে আমার ওর উপার্জনের কিছু টাকা যেন এমন পথে ব্যয় হয় যেই পথে ব্যয় হলে কবরে শুয়ে শুয়ে আমি পাবো। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? তাহলে আমরা হাদিস থেকে শুনলাম, অর্থাৎ হাদিস থেকে বলতে রাসূলের এই সিফত ছিল, এটা শুনলাম, সাহাবাদের ছিল, এটাও শুনলাম, সালফে সালেহিনদের ছিল, এটাও শুনলাম। এবার কোরআন কি বলে, হাদিস কি বলে এই সম্পর্কে, এই বিষয়ে কিছু কথা। এক নাম্বার, কোরআনে আল্লাহ বলেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা অনুগ্রহ করো, ইহসান করো, আল্লাহ ইহসানকারীদেরকে ভালোবাসেন। এই ওয়া আহসিনুর ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন ওয়া ইয়াদখুলু ফি যালিকা কাদাউ হাওয়াইজিন নাস, রব যে বলেছেন ওয়া আহসিনু, তোমরা ইহসান করো, এর ব্যাখ্যায় রব বলেন কেমন যেন আমাদেরকে রব বলতেছেন তোমরা একে অপরের প্রয়োজনগুলো মিটায়া দাও। আরে সুবহানাল্লাহ জোরে বলেন। রব বলতেছেন যদি আমার ভালোবাসা পেতে চাও তো পরস্পরে একে অপরকে সাহায্য করো, প্রয়োজন মিটায়া দাও। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমার তিলাওয়াতকৃত আয়াত, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরকে সাহায্য করো ভালো কাজে, তাকওয়ার কাজে। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেন ইয়ামুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইবাদাহুল মুমিনিন বা'যুহুম আলা বা'দ, তো আল্লাহ বিল মুআফানা, রব্বুল আলামিন এই আয়াতে এক মুমিন যেন আরেক মুমিনকে পরস্পর সাহায্য সহযোগিতা করে এই বিষয়ে আদেশ করেছেন। তাহলে একে অপরের প্রয়োজন মিটিয়ে দেওয়ার আদেশ আল্লাহ কোরআনে করছে কি করে নাই? আপনারা বলেন কোরআনে আছে না নাই? 3 সূরাতুন নাহলের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, রব্বুল আলামিন ইনসাফ ইহসান করার আদেশ করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ লিখেন আল ইহসান ফাদিলাতুন মুস্তাহাব্বুন, একে অপরকে সাহায্য করা সহযোগিতা করা, একজন আরেকজনের প্রয়োজন মিটিয়ে দেয়া, এটা আল্লাহর কাছে অনেক দামি একটা আমল। প্রশ্ন, হুজুর এটা করব কিভাবে? তিনি বলেন কানাফইন নাস বিল মালি ওয়াল বাদানি ওয়াল ইলমি, একে অপরকে সাহায্য করবা 3 জিনিসের মাধ্যমে। 1 নাম্বার জান, বলেন 1 নাম্বার কি? আবার বলেন, আবার বলেন। 2 মাল, 2 নাম্বার কি? আবার বলেন, সকলে বলেন। 3 নাম্বার ইলম, বলেন 3 নাম্বার কি? 5 বার বলেন, 5 বার। 3 নাম্বার আবার বলেন, আবার। হুজুর আপনি সবগুলো 2 বার, এটা 5 বার কেন বলাইলেন? প্রথম যে 2টা জান মাল, বলেন তো এইগুলোর দ্বারা সাহায্য করা সাময়িক, সব সময় এগুলোর সাহায্যের প্রয়োজন হয় না। আর ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লামা সাইয়্যিদ হুসাইন ইবনে রাফানি তার বিখ্যাত কিতাব সরাহুল উম্মাহ ফি উলুবিল হিম্মা, এই কিতাবের মধ্যে লেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ইলমের প্রয়োজন, ইলমের সহযোগিতা বান্দার প্রতিটা শ্বাসে শ্বাসে প্রয়োজন। বান্দার প্রতিটা কি? শ্বাসে শ্বাসে। তাহলে এই মাদ্রাসার প্রয়োজন কি শুধু 1 মাসের জন্য? কতদিনের জন্য? বলেন মরণ পর্যন্ত। বলেন সবাই বলেন, বলেন মাদ্রাসার প্রয়োজন। আচ্ছা এবার সম্পদের প্রয়োজন, যতটুক প্রয়োজন ততটুক, বলেন না। এবার জানের প্রয়োজন, যতদিন আল্লাহ রাখে ততদিন। এবার ইলমের প্রয়োজন, বলেন না। ইলমের প্রয়োজন, আমরা এই বছর ইতিকাফ করছি আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ মসজিদে। হুজুর বলেন আমি হজে একটা কিতাব পড়ছি, কিতাব আল মাআসির, ওই কিতাবের দৃষ্টান্ত দিয়ে বরাত দিয়ে হুজুর বর্ণনা করেন যে ইলমের দাম কেমন। তো সমস্ত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত ইবাদতের দৃষ্টান্ত বিশাল সমুদ্রে একটা লোক নিজের আঙ্গুলটা ডুবালো, নিচে দিল, ওই সমুদ্র থেকে আঙ্গুলটা উঠানোর পরে আঙ্গুলের মাথায় যে পানিটা ঝুলন্ত থাকে, ওই পানির সওয়াব হচ্ছে নামাজের সওয়াব, ওই পানির সওয়াব হচ্ছে হজের সওয়াব, ওই পানির সওয়াব হচ্ছে যাকাতের সওয়াব, আর বাকি সমুদ্রে যে পানিগুলো রয়ে গেল এটার সওয়াব হচ্ছে জিহাদের সওয়াব। হুজুর বলেন, এবার হুজুর বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, সমস্ত ইবাদত প্লাস জিহাদ, জিহাদ সহ সবগুলো হচ্ছে আঙ্গুলের মাথার পানি। আর শুধুই মাত্র মাদ্রাসায় ইলম শেখার জন্য একটা কদম দিলে রব যেই সওয়াবটা দান করে এটা হচ্ছে সমুদ্রের অবশিষ্ট পানি।
হুজুর আপনি বুঝলেন কিভাবে? হুজুর বলতেছেন, হুজুর বলে আমারও প্রশ্ন করলো বুঝলেন কিভাবে? হুজুর বলে আমারও বিদের প্রশ্ন আসছে কিতাব কইরা, এটা উনি বুঝলো কিভাবে? তাকায় দেখি উনি দুইটা আয়াত নিয়ে আসছে, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। রব্বুল আলামিন মুজাহিদিনদের ফজিলত সম্পর্কে দারাজা এক বচন ব্যবহার করেছেন। আর এর মুরাদের ব্যাপারে রব বলেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জিহাদের ক্ষেত্রে বলছে এক মর্তবা, এক মর্তবা, আর ইলমের ক্ষেত্রে বলছে মর্তবাই মর্তবা, মর্তবাই মর্তবা, মর্তবাই মর্তবা। এটাতে হুজুর বুঝাইছে। তাহলে মানুষকে মানুষ সাহায্য করে কই জিনিসের মাধ্যমে বলেন তো? 1 নাম্বার জান, 2 নাম্বার, 3 নাম্বার। এবার আগের দুইটার তুলনায় শেষেরটার প্রয়োজন কতটুকু, কি পরিমাণ বলেন? এবার হাদিস থেকে শুনেন। 1 নাম্বার সহিহুল জামি, আলবানী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব 6668। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আল মুসলিমুন কারাজুলিন ওয়াহিদ। আল্লাহর নবী বলেন সমস্ত মুসলমান একটা দেহের মতো, এক ব্যক্তির মতো, একটা দেহের মতো। ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু। দেহের মধ্যে যদি চোখটা আঘাতপ্রাপ্ত হয়, চোখে একটা ঢিল পড়ে, একটা গুলিবিদ্ধ হয়, তো পুরা দেহের মধ্যে এই কষ্টটা অনুভব হয় কিনা? নবীজি বলেন সমস্ত মুসলমান একটা দেহের মতো। দেহের কোন অঙ্গে যদি একটা আঘাত পায়, তো এই আঘাতের ব্যথা পুরাটা শরীর অনুভব করে। তোমাদের কোন মুসলমান যদি বিপদে পড়ে, বিপদে ওর বিপদের কষ্ট তোমাদেরও অনুধাবন করতে হবে। নোয়াখালীর মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা যারা এদের সাথে সহমর্মিতা প্রকাশ করে সাহায্য সহযোগিতা হাদিয়া দিয়েছেন, রাসূলের এই হাদিস যেন আপনাদেরকে বলতেছে সুবহানাল্লাহ। মানে আপনার ভিতরে একটা কষ্ট অনুভব হয়েছে যে না এরা কষ্টে মানে আমিও কষ্টে। আজকে আমার ঘর আছে, আমার ভিটা জমি আছে, ওরটা নাই, না ওরটা নাই মানে আমারটাও নাই, আমিও সাধ্যমতাই কিছু দিলাম। নবীজি এই কথাটাই বুঝাইতে চাচ্ছে। এই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মিনহাজের মধ্যে লেখেন ফাহাদিহিল আহাদিস, এই হাদিসগুলো, এই সংক্রান্ত হাদিসগুলো সরিহাতুন আলা তাযীমি হুকুকিল মুসলিমিন বা'দিহিম বা'দ। আল্লাহর রাসূলের এই হাদিসগুলো সামনে রেখে তিনি বলেন এই হাদিসগুলো স্পষ্ট প্রমাণ বহন করে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কিছু নৈতিক দায়িত্ব আছে। বলেন নৈতিক দায়িত্ব আছে। 2 নম্বর হাদিস বুখারী শরীফের 481। وعن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال ابو موسى الاشعري বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন ইন্নাল মুমিনা লিল মুমিন কাল বুনিয়ান। এক মুমিন আরেক মুমিনের জন্য প্রাচীর, দেয়াল স্বরূপ দেয়াল। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যেই দেয়ালের একটা ইট আরেকটা ইটকে মজবুত করে, একটা কংক্রিট আরেকটাকে মজবুত করে। আল্লাহর রাসূল বলেন এক মুমিন আরেক মুমিনকে মজবুত করে। ওয়া শাফাকা আসাবিয়া, আল্লাহর রাসূল বলেন এই যে 5টা আঙ্গুল যদি পৃথক থাকে সাধারণ শক্তি, পৃথক থাকলে সাধারণ শক্তি। এবার নবীজি বলেন এইভাবে ঢোকায় আল্লাহর রাসূল বলেন এখন 2টা মিলে শক্তি কত মজবুত। সুবহানাল্লাহ। নবীজি এইভাবে বলে এই যে মজবুত। নবীজি বলেন তোমরা মিলে থাকো, মজবুত হবে, শক্তিশালী করে একে অপরকে। 3 নম্বর হাদিস, এই হাদিসটা এই 2 নম্বর যে হাদিসটা বললাম মজবুত, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ ওনার একটা বুখারীর শরহ আছে, শারহ সহিহুল বুখারী ইবনে বাত্তাল, ওটার মধ্যে বলেন তাআউনুল মুমিনিন বা'দুহুম বা'দা ফি উমুরিদ দুনিয়া ওয়াল আখিরাহ মানদুবুন ইলাইহি বিহাদাল হাদিস। তো আল্লাহর রাসূল এই হাদিসে এই যে একটা নৈতিক দায়িত্ব একে অপরকে সাহায্য করা, নবীজি এই দায়িত্বটা উম্মতকে অর্পণ করছেন এই হাদিসের মাধ্যমে। 3 নম্বর হাদিস তিরমিজি শরীফের 1332 নম্বর হাদিস, এটা একটা দামি হাদিস। আল্লাহর নবীর সাহাবী বলেন ওয়ান আমর ইবনে মুররাহ قال لمعاويه, হযরত আমর ইবনে মুররাহ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও মুআবিয়া সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে একটা হাদিস বলতে শুনছি যেটা বোধহয় আপনি শুনেন নাই। কি হাদিস? আল্লাহর রাসূল বললেন মা মিন ইমামিন ইউগলিকু বাবাহু দুনা দাবিল হাজাতি ওয়াল খাল্লাতি ওয়াল মাসকানা। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যেই নেতা, যেই সরদার, যেই বড় লোক, যেই বিত্তশালী, যেই সাধারণ জনগণ, নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যেই নেতা, যেই বড় লোক, যেই সরদার একজন অসহায় দরিদ্রকে দেখা নিজের ঘরের দরজা লাগায়া দেয়। দেখতেছে একটা মানুষ আসতেছে, উনি বুঝে ফেলছে আমার কাছে কিছু চাইবে, এবার হাস করে উনি সুইচ টিপ দিয়ে গ্লাসটা উঠায়া ফেললো এই ফকির যেন না চাইতে পারে। এরকম হয় না?
বলেন। এবার ঘরের দিকে আসতেছে, দরজা বন্ধ করে দিছে, সে আয়েশা আমার কাছে কিছু চাইবে, বন্ধ করে দাও, ওটাকে চলে যা। আল্লাহর রাসূল বলেন ইল্লা আগলাকাল্লাহু আবওয়াবাস সামা দুনা খাল্লাতিহি ওয়া মাসকানাতিহি ওয়া হাজাতি। আল্লাহর রাসূল বলেন এই লোকটা আজকে যে ঘরের দরজা বন্ধ করে দিল, সে যদি মুসিবতে পড়বে, তার যেদিন কোন মুসিবত আসবে, বিপদ আসবে, প্রয়োজন দেখা দিবে, স্বয়ং আল্লাহ আকাশের দরজাগুলো বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন বলেন। আচ্ছা, হাদিসটা কত ভয়ঙ্কর, কত ভয়াবহ শব্দ রাসূল উচ্চারণ করছেন। এই হাদিস যখন আমির মুআবিয়াকে শোনাইলেন, ফাজাআলা মুআবিয়া রাজুলান আলা হাওয়াইজিন নাস, হযরত মুআবিয়া সাথে সাথে একজন মন্ত্রী নিযুক্ত করলেন, যার দায়িত্ব ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে 24 ঘন্টা বসে থাকা, কোন মানুষ যেন প্রয়োজনে আয়েশা ফিরে না যায়। তুমি এখানে বসে থাকবা, আমি তো ক্লান্ত থাকবো, যে আসবে তার কথা শুই না, তার প্রয়োজনগুলো মিটাইয়া দিবা। সাবধান, কেউ যেন আমার দরজা বন্ধ মনে করে না চলে যায়, আমার কিন্তু হাসরের ময়দানে বাঁচব। চিন্তা করেন। 4 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ফি হাজাতি আখি কানা আল্লাহু ফি হাজাতিহি। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কেউ যদি কারো একটা প্রয়োজন মিটায়া দেয়, আল্লাহ ওই লোকের প্রয়োজনগুলো মিটায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি বলেন, এই দান ইবাদতটা করার দরকার আছে না নাই? একে অপরকে প্রয়োজন মিটানোর এই সিফতটা অর্জন করব তো ইনশাআল্লাহ। এবার যদি এটা অর্জন করেন, কোরআন থেকে বুঝলেন, হাদিস থেকে বুঝলেন, রাসূলের আমল থেকে, রাসূলের বক্তব্য থেকে, রাসূলের মৌন সম্মতি থেকে বুঝলেন, আবু বকর থেকে বুঝলেন, ওমর থেকে বুঝলেন। এবার যদি এটা আমি করি, আমার লাভ কি? কয়েক মিনিটে বলে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন, এই যে একটা আমল, এটা যার ভিতরে থাকবে, নবী এই একটা আমল করতে পারা, আল্লাহর নবী নিজে বলেন, আমি আমার কোন এক সাহাবী একটা প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য আমি নবী 1 কদম হাঁটা, আমি রাসূলের কাছে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতে শ্রেষ্ঠ। নবীজি বলেন, নবীজি আস-সিলসিলাতুল আহাদিসিস সাহিহা 906 নম্বর হাদিস, নবীজি বলেন, লান আমশি মা আখিলি ফি হাজা আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিবা কাযা ওয়া কাযা। শোনো, আমার এক সাহাবীর একটা প্রয়োজন মিটানোর জন্য আমার কোন সাহাবীকে একটু সহযোগিতা করার জন্য 1টা কদম বাড়া, আমি রাসূলের কাছে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কত বড় দামি একটা ইবাদত। 2, আবু দাউদ শরীফের 5001 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইরহামু আহলাল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। দুনিয়াতে যারা আছে এদেরকে তোমরা অনুগ্রহ করো, আসমানে যিনি আছেন ইনি তোমাদেরকে অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ। আমাদের হযরত ওয়া হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর খুব সুন্দর করে হাদিসের তরজমা করেন। হুজুর বলেন, তুমি দুনিয়াতে আরেকজনকে সহযোগিতা করবা তোমার বড়ি অনুযায়ী, তোমার সাধ্য অনুযায়ী, আসমানে যিনি আছেন উনি তোমাকে সহযোগিতা করবে রবের সাধ্য অনুযায়ী। হুজুর বলেন। 3 নাম্বার, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। দুনিয়াতে আমার যে উম্মত আরেকজনের উপর থেকে একটা কষ্ট বোঝা দূর করে দিবে, রব হাসরের ময়দানের দুঃখ কষ্ট তার থেকে সরাইয়া দিবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানের দুঃখ কষ্টটা কেমন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, তুদনা শামস আলাল খালক কামিকদার মিলিন। ও সূর্যটা মানুষের মাথা নীল পরিমাণ উপরে চলে আসবে। নীল কি? সুলাইম ইবনে আমির বলেন, সুরমার দানি আল্লাতী তুক্তাহারু বিহিল আইন। সুরমার দানি দিয়ে, সুরমার দানি থেকে যে সরা দিয়ে চোখে সুরমা লাগানো হয়, ওই সরাটা যতটুকু বড়, সূর্যটা এতটুকু উপরে চলে আসবে। কি অবস্থা হবে বলেন তো? কতদিন দাঁড়ায় থাকবে? সহিহ আত-তারগীব ওয়া তারগীবের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন, ইয়াজমাউল্লাহুল আউয়ালিন ওয়াল আখিরিন লিমিকাতি ইয়াউমিন মা'লুম কিয়ামান 40 সানা। 40 বছর মানুষগুলো ঘরের মধ্যে দাঁড়ায় থাকবে। ওয়ায়ান্তাজিরুনা ফাসতাল কাদা, বিচার কখন হবে এই টেনশনে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওই মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে যদি দুনিয়াতে আপনি কোনো বান্দার মুসিবত দূর করে দেন।